আসসালামু আলাইকুম। আজ প্রথম বিন টাইম পরীক্ষা বা আইএনআর পরীক্ষা নিয়ে আলোচনা করব। প্রথম বিন টাইম পরীক্ষাটি বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পিটি বা আইএনআর কি। প্রথম বিন বা ফ্যাক্টর 2 হলো একটি প্রোটিন যা আমাদের লিভার দ্বারা তৈরি হয়। প্রথম বিন পরীক্ষাটি পিটি বা আইএনআর পরীক্ষা নামেও পরিচিত। পিটি দেখায় জমাট বাঁধার বহির্মুখী পথ, যা রক্তনালী থেকে রক্ত বেরিয়ে যাওয়ার পর জমাট বাঁধে। প্রথম বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রথম বিন টাইম পরীক্ষা হলো রক্ত জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগে তা পরিমাপ করে এবং এটি সেকেন্ডে পরিমাপ করা হয়। প্রথম বিন টাইম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ এটি রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 1, 2, 5, 7 এবং 10 উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করে। আর আইএনআর হলো ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও, যা পিটি পরীক্ষার ফলাফল থেকে পাওয়া যায়। যেসব ব্যক্তির অ্যান্টিকোগুলেন্ট বা রক্ত পাতলা করার ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাদের ক্ষেত্রে আইএনআর দ্বারা অবস্থা মূল্যায়ন করা হয়। কেন পিটি বা আইএনআর পরীক্ষা করা হয়? রক্তপাত বা জমাট বাঁধা রোগ শনাক্ত ও নির্ণয় করতে এই পরীক্ষাটি করা হয়। একটি অস্ত্রোপচার পদ্ধতি পরিকল্পনা করার আগে এই পরীক্ষাটি ব্যবহার করা হয়। ওয়ারফেরিনের মতো অ্যান্টিকোগুলেন্ট ওষুধ গ্রহণকারী রোগীদের চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণ করতে এই পরীক্ষাটি করা হয়। যকৃতের রোগ নির্ণয় করতে ভিটামিন কে এর অভাব এবং অন্যান্য রোগ যা রক্তের জমাট বাঁধার ক্ষমতাকে ব্যাহত করতে পারে, এসব ক্ষেত্রে এই পরীক্ষাটি ব্যবহার করা যেতে পারে। নমুনা সংগ্রহ: 3 থেকে 5 ml ব্লাড ব্লু টপ টিউবে নেওয়া হয়। এরপর এই পরীক্ষার জন্য সেন্ট্রিফিউজ করে প্লেটলেট মুক্ত প্লাজমা করা হয়। এরপর বোফিন থ্রম্বিন বা মানুষের থ্রম্বিন ব্যবহার করে পরীক্ষাটি সম্পাদন করা হয়। পিটি এবং আইএনআরের নর্মাল রেঞ্জ: প্রথম বিন টাইম পরীক্ষার ফলাফল দুটি উপায়ে দেখানো যেতে পারে। 1. সেকেন্ড হিসাবে প্রথম বিন টাইম এর নর্মাল রেঞ্জ হল 10 থেকে 14 সেকেন্ড। 2. আইএনআর হিসাবে আইএনআরের নর্মাল রেঞ্জ হল 0.8 থেকে 1.1, কিন্তু ওয়ারফেরিন চিকিৎসার সময় আইএনআরের নর্মাল রেঞ্জ হল 2 থেকে 3 এবং আইএনআরের ক্রিটিক্যাল মান হল >4.5। পিটি বা আইএনআর এর অ্যাবনর্মাল ফলাফলের ব্যাখ্যা: যদি আইএনআর বা পিটি এর ফলাফল স্বাভাবিকের চেয়ে বেশি হয় তবে রক্ত জমাট বাঁধতে বেশি সময় লাগে। এটি ভিটামিন কে এর অভাব, ওয়ারফেরিন থেরাপি, ত্রুটিপূর্ণ ফ্যাক্টর 7 এবং লিভারের রোগ নির্দেশ করতে পারে। আর যদি আইএনআর বা পিটি এর ফলাফল স্বাভাবিকের চেয়ে কম হয় তবে জমাট বাঁধার ব্যাধি নির্দেশ করতে পারে, যেখানে রক্ত জমাট বাঁধতে কম সময় নেয়। এটি ভিটামিন কে, স্ট্রোজেন যুক্ত ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি এবং হরমোন প্রতিস্থাপন থেরাপি রয়েছে, এরকম সম্পর্কগুলির কারণে এটি হতে পারে। রক্ত পাতলা করার ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে আইএনআর এর ফলাফলের ব্যাখ্যা: আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ বা ওয়ারফেরিন গ্রহণ করেন তাহলে আপনার আইএনআর সাধারণত 2 থেকে 3 এর মধ্যে হবে, কারণ পাতলা রক্ত জমাট বাঁধার সময় বাড়ায়। যদি আইএনআর এর মাত্রা বেশি হয় তাহলে রক্তপাতের ঝুঁকি বাড়ায়। যদি আইএনআর এর মাত্রা কম হয় তাহলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।